এই যে ভাই আপনি যেটা বললেন শিশু, বাংলাদেশ কি আদৌ শিশুদের কোনো সম্মান বা যে শিশুদের ন্যায্য যে মূল্য সেটা কি দেওয়া হয়? হয়? কখনই হয় না। আপনি দেখেন, আমি আপনাকে দেখা দিতে পারি একেবারে ছক কষে, আমি আপনাকে দেখাইতে পারি যে বাংলাদেশে সব থেকে যদি বেশি অবহেলিত হয় তারা হচ্ছে শিশুরা। দেখেন আপনি, আমি আপনাকে একটু বিষয়টা দেখাই। বাংলাদেশে বিগত 2 থেকে 3 বছরের মধ্যে আপনি একটু জরিপ করেন যে কতগুলো শিশু ধর্ষিত হয়েছে এবং কতগুলো শিশুকে মার্ডার করা হয়েছে, এবং সেই ধর্ষিত শিশুরা এবং ধর্ষিত এবং মার্ডারকৃত যে শিশুদের যে বিচার সেইটা আদায় করতে আমি দেখছি বাংলাদেশে সাধারণ মানুষ রাস্তায় নামছে, সাধারণ মানুষ আন্দোলন করছে, সাধারণ মানুষেরা সরকারের কাছে অবরোধ করছে, মানে সরকারের কাছে বলতে রাস্তা অবরোধ করে ফেলাইছে যে এদের বিচার করতে হবে। যেখানে শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয় সেইখানে বিচার চাওয়ার জন্য যদি আপনাকে রাস্তা অবরোধ করতে হয়, আপনাকে না খেয়ে অন্বেষণ করতে হয়, তাহলে আমি মনে করি সেই দেশের যে সরকার যে নীতিতে থাকে, আমার মনে হয় না যে সেই দেশের সরকার সঠিক নিয়মে আছে। আমার এটা মনে হয় না ভাই। কেন মনে হবে? আপনি দেখেন, কিছুদিন আগে বাংলাদেশে প্রায় 100-র উপরে শিশু হামের টিকার জন্য মারা গেছে। হাম রোগে, মানে হামে মারা গেছে। সেটা দায়ভার কে নিবে? নিবে কেউ? এই যে যে শিশুদের ধর্ষণ করে হত্যা করা হয় সেটার বিচার আপনি কোথায় পাইছেন? একটা দৃষ্টান্তমূলক বিচার হয়েছে আমাকে দেখাতে পারবেন? কোনোদিনও পারবেন না, কারণ বিচার হয়ই না বাংলাদেশে। আপনি যখন আজকে যখন একটা মামলা করবেন, আপনার এটার বিচার রায় দিতে 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 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত চলে যায়। এমন বিচার আছে যে কোনো ফয়সালাই হয় না। কেন এরকম হবে? আপনি দেখেন ভাই, আপনি তো আমার থেকে ভালো বুঝেন, আপনি এটা জানেন, তো দেখেন হয় বিচার? হয় না। খুব সহজে বলতে পারি, বাংলাদেশে যদি সব থেকে অবহেলিত কিছু থাকে সেটা হচ্ছে শিশুরা। কিন্তু এই শিশুদেরই সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। আমি বর্তমানে যে দল ক্ষমতায় আছে, সরকার যারা আছে, আমি তাদের দোষ দেই না। এটা আগে থেকে হয়ে আসছে, এইগুলো পিছন থেকে হয়ে আসছে। কারণ